This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আমি অভিজিৎ। নির্বাচন কমিশনকে ঘিরে এবার চরম মাত্রায় বিতর্ক। দেখুন, প্রত্যেকটা মুহূর্তে নির্বাচন কমিশন এমন এমন ঘটনা ঘটাচ্ছে যে ঘটনার কোনো সদুত্তর নেই। রাজ্য যে নির্বাচন দফতর, কমিশনের দফতর, সেটা যে দিল্লি দ্বারা পরিচালিত হচ্ছে, রাদার আরো পরিষ্কার করে বললে বিজেপি পরিচালিত করছে একেবারে তাদের সাজানো চিত্রনাট্য অনুযায়ী। এটা বারবার বলা হয়েছে এবং এই বিষয়টি ক্লিশে হয়ে গিয়েছে। কিন্তু দুটো বিষয় একটু পরিষ্কার করে নেওয়ার দরকার। দেখুন, হঠাৎ বাংলার বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ করা, নির্বাচন উপলক্ষে মদের দোকান বন্ধ করার নোটিশ দেওয়া হচ্ছে, এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। এখন সাধারণভাবে নির্বাচনী রুলস হচ্ছে যে যেখানে যেখানে ভোট হবে সেখানকার সেই এলাকায় মদের দোকান 48 ঘন্টা আগে থেকে বন্ধ থাকে। এটা নিয়ম। যদিও যারা মদ্যপান করেন তাদের জন্য খোলা থাক বা না থাক, এটা একটা অবিবেচকের মতো এবং একেবারে বেসিক জ্ঞানহীন একটা ব্যাপার স্যাপার এর মধ্যে জড়িত রয়েছে। এই কারণে বলছি, যারা মদ্যপান করে অথবা যাদের মদ্যপান করতে ইচ্ছা হয়েছে অথবা যারা মদ্যপান নিয়মিতভাবে করেন, তাদের কি ওই দুটো দিনের জন্যই হচ্ছে বসে থাকতে হবে? তারা তো আগাম কিনে নিয়ে হচ্ছে বাড়িতে রেখে দেবেন। ফলে যে কারণে মদের দোকান বন্ধ করার কথা হচ্ছে সেটা মোটেই ধোপে টেকে না। এবারে মদের দোকান, ভোটের দিন মদের দোকানকে কেন্দ্র করে কোনো হুজ্জতি হতে পারে, সে তো যে কোনো জায়গায় যে কোনো দোকানকে কেন্দ্র করে হতে পারে। একটা আলুর দোকানকে কেন্দ্র করেও হচ্ছে যে ভোটের দিন গন্ডগোল হতে পারে। একটা ওষুধের দোকানও ভোটের দিন কোনো ঘটনা ঘটতে পারে। ফলে এইটা আমার কাছে বা আমাদের কাছে এটা একটা অবিবেচকের মতো হচ্ছে সিদ্ধান্ত, যেটা বছরের পর বছর নির্বাচন কমিশন চাপিয়ে আসছে। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে যে অন্যরকম হয়ে গেছে। তার কারণ, নির্বাচন প্রথম দফায় হচ্ছে 7টা জেলা বাদে, মানে কলকাতা সহ সারাউন্ডিং যে 7টা জেলা আছে সেই 7টা জেলা বাদে বাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। এবারে সেই অনুযায়ী 23 তারিখে ভোট হওয়া মানে আজ থেকে বন্ধ হয়ে যাবে সেখানে মদের দোকান। হচ্ছে কি যে বাংলার বিভিন্ন স্থানে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলার বিভিন্ন স্থানে এই মদের দোকানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে বাঙালি মাতৃ মদ ব্যাপারটা নিয়ে, মদ্যপান করা, অ্যালকোহল, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বড্ড একটু অসুবিধে হয় বোধহয়। কিন্তু এটা নিয়ে অসুবিধা হওয়ার কেউ কিছু নেই। মদ্যপানে নেশা, সিগারেট নিয়ে যদি কেউ কিছু বলতে চান, কেউ যদি পান পারাগ নিয়ে কিছু বলতে পারেন, কেউ যদি অন্য কিছু নিয়ে অর্থাৎ নেশার অন্য দ্রব্য নিয়ে, যেগুলো হচ্ছে সাধারণভাবে প্রকাশ্যে করা হয়ে থাকে, সেগুলো নিয়ে যদি বলা যায়, তাহলে মদ্যপান নিয়ে বলার মধ্যে কোনো অনুচিত কিছু দেখি না। তার কারণ সরকারি দোকানে মদ, মানে সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানে হচ্ছে মদ বিক্রি হয় সারা ভারতবর্ষ জুড়ে। এখন এই যে দুমদাম করে মদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের থেকে, এটা নিয়ে হচ্ছে নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ব্যাপারটা কি। উনি বলছেন, না, এরকম তো কোনো ঘটনা থাকার কথা নয়। তার কারণ হচ্ছে কমিশনের নিয়ম হচ্ছে যেখানে যেখানে ভোট হবে সেই সারাউন্ডিংস এলাকায় 48 ঘন্টা আগে মদের দোকান বন্ধ হবে। এবার এক্সাইজ ডিপার্টমেন্ট কি করে করলো, কেন করলো, কিছুই জানেন না। তাহলে করছেটা কে? এক্সাইজ ডিপার্টমেন্টের কোন কর্তার কথায় এই মদের দোকানগুলি বন্ধ হলো? প্রত্যেক দিনের যে রেভিনিউ, সেই রেভিনিউ যে নষ্ট হলো,
তার কে দেবে? প্রত্যেক দিনের রেভিনিউ যে নষ্ট হলো তার খতিয়ান কে দেবে? দেখুন, এটা বাস্তব যে নেশার দ্রব্য থেকে বাংলা নয় সারা ভারত সরকার পর্যন্ত সবচেয়ে বেশি ট্যাক্স বসায়। যারা সাধু সাজার চেষ্টা করছেন, যে বিজেপিরা সাধু সাজার চেষ্টা করছে, তারা এবারে হচ্ছে সিগারেটের ওপর বিশাল ট্যাক্স বসিয়ে দিয়েছে, 100%-এর উপর প্রায় ট্যাক্স বসিয়ে দিয়েছে। যে সিগারেটের দাম 140 টাকা ছিল সেটা হচ্ছে 170 টাকা, যে 170 টাকা সেটা 470 টাকা, একটা এক এক রকম হয়েছে। তো তারা তো বন্ধ করেনি। সুতরাং মদ্যপান করা না করা এসব নীতি নৈতিকতার মধ্যে আমি যাচ্ছি না, যেটা লিগালি চলছে সেইখানে কি ঘটছে, যে নির্বাচন কমিশনের হাতে হচ্ছে যে নির্দেশিকা থাকার কথা, আর এক্সাইজ ডিপার্টমেন্টের কর্তা যে এখন হচ্ছে যে নতুন ভাবে বসেছে, যারা নতুন ভাবে বসেছে এই কমিশনের দায়িত্বে, তারা বলছে জানি না। এটা নিয়েই তো তদন্ত হওয়া উচিত, এটা নিয়েই তো আদালতে যাওয়া উচিত। একটা রাজ্য সরকারকে আর্থিকভাবে পঙ্গু করার সব রকমের চেষ্টা। এবারে কেউ কেউ বলতে পারে একটা রাজ্য সরকারের কত খারাপ অবস্থা যে মদের রেভিনিউ থেকে হচ্ছে যে সরকার চালাতে, না, ভুল করছে। প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোট করে রেভিনিউ নিয়ে তারপর হচ্ছে বড় হয়। আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশের সরকার সব থেকে কম, দেশের সরকার সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করে, বাজেট বরাদ্দ করে শিক্ষায় এবং স্বাস্থ্যে, আর সবচেয়ে বেশি হচ্ছে বরাদ্দ হয় প্রতিরক্ষা এবং অস্ত্র কেনাতে। এ তো লজ্জা। যারা একটা সময়, যে বিজেপি একটা সময় কংগ্রেসের সরকারকে এইভাবে সমালোচনা করত, তারা পর্যন্ত আজকে সেই জুতোতেই পা গলিয়েছে। সুতরাং তাদের এসব কথা বলা সাজে না, বলবেন না। কিন্তু কমিশন একটা সিদ্ধান্ত জানে অথচ নিচ্ছে না, তাহলে কমিশন কেন এক্সাইজ ডিপার্টমেন্টের কর্তাকে ডেকে জিজ্ঞাসা করছে না কেন এই হুলিয়া? যদি ভুল নির্দেশিকা হয়ে থাকে তাহলে হচ্ছে কমিশন ওই এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসারকে কেন শাস্তি দেবে না? আসলে কমিশনটা হচ্ছে যে যেমন খুশি সাজো হাজো থাকে না, সেরকম হয়ে গেছে। যা বলছে গণেশ কুমার হচ্ছে বিজেপির দালাল অমিত শাহের হচ্ছে লেজুর বৃত্তি করে চলে। তার কথা হচ্ছে যে একদম বিজেপির, আরএসএস এর এবং অমিত শাহের ঘরের পোষা বা একদম হচ্ছে যে মানে লোক বলে না, পোষা লোক বলে, সেই রকম আচরণ করছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে নানা নেতা কোনো কথা বললে দুমদাম দেখছি অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, বিশেষত তৃণমূল নেতাদের অ্যারেস্ট করে নিচ্ছে, রাত্রে তুলে নেওয়া হলে এই আমি ওকে মেরে দেবো কেটে দেবো বলাতে হচ্ছে করে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আরে মনোজ আগরওয়াল কিংবা জ্ঞানেশ কুমার, আপনাদের হিম্মত আছে, বুকের পাটা আছে? অমিত শাহ আপনারা তো বোঝেন না, বাংলা কৃষ্টি সংস্কৃতি বোঝেন না, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলে যাচ্ছেন এ দিদি এ দিদি, হয় না। কোন সভ্য কালচারে, বাংলার কোন সভ্য কালচারে কোন মহিলাকে কিংবা মহিলা মুখ্যমন্ত্রীকে কেউ এ দিদি বলে না। তেরা সময়, তেরা মানে তোর তোর, তুই তুকারি করছেন, তুই তুকারি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের কালচার আর আমাদের কালচার মেলে না, এই জন্যই আপনাদেরকে পরিযায়ী বলা হয়, এই জন্যই আপনাদেরকে পরিযায়ী বলা হয়। অপমান করে যাচ্ছে, কৃষ্টি সংস্কৃতি ছাড়িয়ে অসভ্যতার পর্যায়ে নামছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর কমিশন কি আঙুল চুষছে? দেখুন, এসব হচ্ছে দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে। আমরা এটাও জানি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার, কোনো পদক্ষেপ করার আপনাদের হিম্মত নেই। আপনারা হচ্ছেন একটা হাতে চুরি পরা, হচ্ছে হাতে চুরি পরা বললে হচ্ছে মেয়েদের অপমান করা, আপনাদের হাতে শেকল পরা, শেকল পরে দিয়েছে বিজেপি। আপনারা হচ্ছে দাস বৃত্তি করছেন, মনোজ আগরওয়াল জ্ঞানেশ কুমার দাস বৃত্তি করছেন, আপনারা হচ্ছেন দাস। আপনারা তৃণমূলকে হারাতে নেমেছেন তো, আরে তৃণমূল হারবে কি জিতবে সেটা মানুষ ঠিক করবে। কিন্তু কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, এই ভোটটা হয়ে যাওয়ার পর মনোজ আগরওয়াল জ্ঞানেশ কুমার আপনারা কিন্তু হচ্ছে কাউন্টডাউন শুরু করবেন।
বাংলার ভোটটা হয়ে যাওয়ার পর মনোজ আগরওয়াল, জ্ঞানেশ কুমার কাউন্টডাউন শুরু করবেন। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.